স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মসজিদ থেকে ফেরার পথে নিহত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা তেরাউদ্দিন। ৬৪ বছর বয়সী তেরাউদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এই মৃত্যুতে হতবাক তার স্বজনরা। নিহত তেরাউদ্দিনের বাড়িতে রোববার জড়ো হন গণমাধ্যম কর্মীরা। এ সময় নিহত তেরাউদ্দিনের চাচাতো ভাই জামাতা সাংবাদিকের কাছে এই ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানান। তারা হত্যাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং যুক্তরাষ্ট্র থেকে দেশে এনে তার মরদেহ দাফনের ইচ্ছে প্রকাশ করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মসজিদ থেকে ফেরার পথে এক ইমাম সহ ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সময় শনিবার দুপুরে জোহরের নামাজের পর কুইন্সের রোজন পার্কে আল ফোরকান জামে মসজিদের কাছে এই ঘটনা ঘটে। একজন ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ লোককে এভাবে মেরে ফেললো, এটা তো সবারই দুঃখ লাগে। হারামিয়া সাহেব আমার শ্বশুর, তো আমি আমেরিকা সরকারের কাছে দাবি করছি আর কি যে এই হত্যার যেন সুষ্ঠু বিচার হয় আর লাশটা যেন যে কোনোভাবে দেশে নিয়ে আসা হয়। আমি আমার চাচাতো ভাই মারা যাওয়ায় আমরা খুব দুঃখিত এবং দুঃখ সহিত আমরা বলি আর কোথাও আমেরিকান সরকারের কাছে যে আমরা লাশটা যেরকম আমরা পাই। সিলেট প্রেস ক্লাব সদস্য ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমানের স্মরণে এক শোক সভা সিলেট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে স্মরণ সভায় আব্দুর রহমানের স্মৃতিচারণ করেন ক্লাব সদস্য ও তার দীর্ঘদিনের সহকর্মী বন্ধুরা। শোক প্রকাশ করে তারা বলেন, আব্দুর রহমানের মৃত্যুতে সিলেটের সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হয়েছে। বক্তারা আরও বলেন, সাংবাদিক আব্দুর রহমান আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন নির্ভীক ও সৎ অনুসন্ধানী সাংবাদিক। তার অনুসন্ধানী লেখনীতে ফুটে উঠেছে সমাজের অসঙ্গতি, মানুষের দুঃখ, কষ্ট, দুর্ভোগ আর দুর্নীতির চিত্র। সাংবাদিকতায় আব্দুর রহমানের নীতি ও আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোহাম্মদ রেনুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও আহমেদ নূর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের আইন উপদেষ্টা এমাদুল্লাহ শহীদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন, বিশিষ্ট লেখক সাংবাদিক আব্দুর রহমানের চাচা সেলিম আউয়াল, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি আজিজুল হক মানিক, মোহাম্মদ বদরুদ্দুজা বদর, আব্দুল কাদের তাপাদার ও আতাউর রহমান আতা, চ্যানেল এস-এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক চাকা, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব উদ্দিন সহ আরও অনেকে। বিয়ানীবাজারে প্রবাসীদের অর্থায়নে নিজস্ব একটি বাজার গড়ে তোলা হয়েছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই বাজার গড়ে তুলেছে বালিঙ্গা দারুল হাদিস মাদ্রাসা ট্রাস্ট ইউকে। নতুন রূপে সাজানো গোছানো বালিঙ্গা বাজারে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্যের সমাহার রয়েছে, যার মাধ্যমে উপকৃত হবেন এতদ অঞ্চলের মানুষ। এদিকে নিজ এলাকায় সিলেট জেলার মধ্য এলাকা ভিত্তিক একটি মডেল বালিঙ্গা বাজার উপহার দেওয়ায় বালিঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে বালিঙ্গা দারুল হাদিস মাদ্রাসা ট্রাস্ট ইউকে সকল প্রবাসী সদস্যবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা বাজারে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রবাসী সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন ট্রাস্টের সদস্য আব্দুল শহীদ খান চানমিয়া, তারেক আহমদ খান, আইনুল হক খন্দকার। তোহেল আহমেদের সঞ্চালনায় ও গিয়াসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালেকুর রহমান চৌধুরী, শাহরুল ইসলাম চৌধুরী, অলিউর রহমান নাসির, নাজমুল হক চৌধুরী, আব্দুল কুদ্দুস খান, আবুল কালাম খান, মাসুদ হোসেন খান। সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা হচ্ছেন দেশের সম্পদ। তাদের কষ্টার্জিত টাকায় আজ দেশ অনেক এগিয়ে গেছে। বিশেষ করে বালিঙ্গা এলাকার প্রবাসীরা একটি সুন্দর বাজার প্রতিষ্ঠা করে যে নজির সৃষ্টি করেছেন তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের শঙ্করপুর গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। ইউনিয়নের নয়াবন্দর বাজারের রওশন কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানি। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসা ক্যাম্পের আয়োজক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ শেবুল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক আমিনুল হক, আশারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাবেদ চৌধুরী,
3 নং ইউনিয়নের সদস্য আব্দুস সামাদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক, রোকন মিয়া, সাজ্জাদ মিয়া, মস্তাক মিয়া, আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক হোসাইন আহমদ টিটু, যুবলীগ নেতা রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা ইসরাইল হোসেন সহ আরও অনেকে। চক্ষু শিবিরের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শেবুল আহমদ জানান, আধুনিক চক্ষু হাসপাতাল সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাইদুল ইসলামের নেতৃত্বে 6 জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে দিনব্যাপী এলাকার 5 শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও 14 জন রোগীকে অপারেশন করা হয়েছে। এলাকার মানুষের প্রতি ভালোবাসার তাগিদে ব্যক্তিগত উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে জানালেন মোহাম্মদ শেবুল আহমদ। আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানি বলেন, প্রবাসীরা দেশমাতৃকার টানে এলাকায় এসে সমাজ সেবামূলক মানবিক কাজে নিয়োজিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে থাকেন, যার ধারাবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা আয়োজককে সাধুবাদ জানাই। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় রোববার জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনের পর জঙ্গিবাদ বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। সকাল 11টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ ভবনের সামনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের প্রায় 2 কিলোমিটার জুড়ে সড়কের দুপাশে এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, উপজেলা নির্বাহী অফিসার ইবাদত সহ আরও অনেকে। সমাবেশে মানববন্ধনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা এসব জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারা ইসলামের শত্রু। সুনামগঞ্জে তাদের স্থান হবে না। এ বিষয়ে সমাজের সবাইকে সচেতন হতে হবে। হবিগঞ্জের মাধবপুর শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের 13 জন প্রভাষক তাদের নিয়োগ স্থায়ীকরণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। হবিগঞ্জ প্রেস ক্লাবে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা বলেন, 2009 সালে তারা নিয়ম মেনে চাকুরির নিয়োগ পেলেও গভর্নিং বডির সদস্যগণ বেআইনিভাবে তাদের নিয়োগ বাতিল করে দেন। সংবাদ সম্মেলনে তারা কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির বিরুদ্ধে ঘুষ দাবি করারও অভিযোগ আনেন। শিক্ষকগণ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এই মুহূর্তে তাদের নিয়োগ স্থায়ী না করলে তাদের বেঁচে থাকার কোনো অর্থ হয় না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মমতাজ বেগম এবং বক্তব্য রাখেন সৈয়দ শাহনেওয়াজ ও মোহাম্মদ দুলাল মিয়া। সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে সাবেক ও বর্তমান ফুটবলারদের নিয়ে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। 4টি দলে ভাগ হয়ে মাঠে লড়াইয়ে নামেন সিলেটের সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজাদুর রহমান আজাদ। সংগঠনের সভাপতি রোবেল আহমদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ এস.এইচ. শামসুদ্দোহা চান, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাসুক আহমদ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান সহ সভাপতি সাব্বির আহমদ সোহেল, রাসেল আহমদ, জাবেদ, মুর্শেদ আহমদ এবং আজাদুর রহমান চঞ্চল সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সিলেট জেলা দলের সাবেক ফুটবলার সাদেক আহমদ ও আদিল আহমদও বিদেশ যাত্রা উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Maha, regarded as the single largest store for ladies fashion retail in Bangladesh, Maha enjoys a vast international customer base, from young fashionable to old traditional. Maha has exclusive collection from different sources: saris, salwar kameez, casual wear, undergarments, perfumes, cosmetics, jewelries and fashion accessories, all imported from different countries. Maha also has option for online shopping. Welcome to Maha. Maha makes you beautiful.